দখলদার ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। রোববার ৩ আগস্ট সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার মানুষকে ব্যাংক থেকে অর্থ তুলতে হিমশিম খেতে হচ্ছে। যদি কেউ অর্থ তুলতে চান তাহলে তাকে দালালের সহায়তা নিতে হচ্ছে, আর দালালরা এক্ষেত্রে প্রায় অর্ধেক টাকা রেখে দিচ্ছে। সাবের আহমেদ নামে এক উদ্বাস্তু ব্যক্তি আল জাজিরাকে জানিয়েছেন, কেউ যখন অর্থ তুলতে যাচ্ছেন সেখান থেকে দালালরা 40% অর্থ রেখে দিচ্ছে। তিনি বলেন, যদি আপনি 1000 শেকেল উত্তোলন করেন আপনি পাবেন 600 শেকেল, যা $200 চেয়েও কম। আপনি যখন বাজারে যাবেন তখন 2 কেজি মসুর ডাল আর 1 কেজি আটাও $200 দিয়ে মিলবে না। প্রতিদিনের সাধারণ জিনিসপত্র কিনতে আমার $300 প্রয়োজন। $200 বাংলাদেশি অর্থে প্রায় 25,000 টাকার সমান। দখলদারদের অবরোধের কারণে গাজায় এখনও যেসব পণ্য পাওয়া যাচ্ছে সেগুলোর দাম আকাশচুম্বী হয়ে গেছে। গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা দেয়, মানবিক সহায়তা প্রবেশের জন্য গাজার নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য হামলা বন্ধ রাখা হবে। তবে এই বিরতিতেও সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন গাজার বাসিন্দারা। গাজায় এখন যে পরিমাণ ট্রাক প্রবেশ করতে দেয়া হচ্ছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। 100 শেকেলের একটি পুরনো নোট নিয়ে বাজার করার চেষ্টা করেছিলেন মারিয়াম হাসান, কিন্তু কোনো দোকানি বা বিক্রেতা তার কাছে পণ্য বিক্রি করেননি। মারিয়াম বলেন, কোনো বিক্রেতাই নোটটি নিচ্ছে না, কারণ এটি পুরনো ও কষ্টে মারা। আমি এখন কি করব?